নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো আজকে থাম্বনেইলে দেখেছো বন্ধুরা, যে যখন কোনো পুরুষ কোনো নারীকে নিয়ে দিন রাত ভাবতে থাকে তখন কি হয়? তখন সেই নারীটার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাকে নিয়ে কোনো মানুষ মানে কোনো পুরুষ তোমাকে নিয়ে ভাববে। অ্যাকচুয়ালি নর্মাল তোমরা মানে আমরা যেই যা ভাবি না কেন সেই এনার্জি কিন্তু আমরা যাকে নিয়ে ভাবি মানে সেই সামনের মানুষটির কাছে কিন্তু সেটা পৌঁছায় এবং বিভিন্ন রকম চেঞ্জেস কিন্তু আসতে থাকে। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব, যে কোনো পুরুষ যদি কোনো নারীকে নিয়ে ভাবে তাহলে সেই নারীর মধ্যে কি চেঞ্জেস আসে, কি দেখা যায়। যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যখন একটি পুরুষ একটি নারীকে নিয়ে দিন রাত ভাবতে থাকে এবং সেই ভাবনার মধ্যে সেটা যদি প্রেমময় ভালোবাসা হয়, মানে প্রেমময়ভাবে যদি সে ভাবতে থাকে, সে তার বুকের ভিতর থেকে যদি তাকে মানে ভালোবাসা দিয়ে পজিটিভিটি দিয়ে যদি ভাবতে থাকে, তখন কিন্তু সেই সামনের নারীটার তার মধ্যে চেঞ্জেস কি আসে, যে তার সেই পুরুষটির কথা কিন্তু বারবার তার মনে পড়বে। মানে এমনভাবে মনে পড়বে যে সেই নারীটি সেই মানুষটির কথা মনে করে তার মুখে একটা স্মাইল চলে আসে। বন্ধু, এটা যখনই আসে, যখনই একটি পুরুষ গভীরভাবে তাকে নিয়ে ভাবতে থাকে এবং পজিটিভভাবে ভাবতে থাকে, ভালোবাসা দিয়ে ভাবতে থাকে, তখন সেই নারীটার মনে কিন্তু সেই মানুষটির মানে ইয়াদ আসবেই, তার কথা মনে পড়বে। শুধু মনে পড়বে না, সে কিন্তু তার কথা মনে করে সে নিজে স্মাইল দেবে, তার মধ্যে একটা খুশির ভাব চলে আসবে। এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে বিভিন্নভাবে মানে খুব সুন্দরভাবে হৃদয় থেকে প্রেমময় ভাবনা থেকে যদি ভাবতে থাকে দিনরাত, তবে বন্ধু সেই নারীটির মনে সে কিন্তু আস্তে আস্তে তার স্বপ্নে আসতে থাকবে। সে স্বপ্নে আসতে থাকবে, সে এমনভাবে ড্রিমে আসবে সেই নারীটির মানে সেই পুরুষটি তার স্বপ্নের মধ্যে যখন আসবে এবং সেই স্বপ্নটা হবে পজিটিভ স্বপ্ন, কখনোই নেগেটিভ স্বপ্ন হবে না। এবং সেই স্বপ্নটা দেখে সেই নারীটি এতটাই খুশি হবে, এতটাই হ্যাপি হবে, মানে যেটা দেখে যেটা সেই নারীটি বুঝতে পারবে যে সেই মানুষটি বুঝি তাকে নিয়ে প্রচুরভাবে ভালোবাসা দিয়ে ভাবছে এবং পজিটিভিটি দিয়ে ভাবছে এবং তার কাছে আসার চেষ্টা করছে। এরপরে কি? এরপরে হচ্ছে কোনো পুরুষ যখন কোনো নারীকে এত গভীর ভালোবাসা দেবে এবং ভাববে, তখন কিন্তু দেখবে সেই পুরুষটি হয়তো তোমার থেকে অনেকটা দূরত্ব মেনটেন করা শুরু করবে। তোমাকে দেখাতে চাইবে যে তোমাকে সে অতটা কেয়ার করে না কিংবা অতটা তোমার প্রতি সে মানে অ্যাট্রাকটিভ নয়। সে হয়তো তোমাকে ব্লক করে দিতে পারে, কিছুদিনের জন্য ব্লক করে, কিংবা তুমি যদি ধরো তোমরা যদি ব্লকেই আছো মানে নো কন্ট্যাক্টে আছো, তাহলে কি হতে পারে, সে হয়তো মাঝে মধ্যে ব্লক খুলে দেবে এবং আবার ব্লক করে দেবে। তো এটা কি হয়, এটা যখন সেই পুরুষটি বারবার তোমাকে নিয়ে ভাবতে থাকে, প্রেমময় ভাবনা ভাবতে থাকে এবং তোমাকে গভীরভাবে ভালোবাসতে থাকে, তখন কিন্তু সে সেটা শো করে না এবং সে তোমাকে এমনভাবে রেসপন্স দেবে যে তুমি দেখবে যে সেই মানুষটা আমাকে ব্লক করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই দেখবে তার ব্লক খোলা, হঠাৎ করেই দেখবে যে সে আবার ব্লক করে দিয়েছে। তো এই দূরত্বটা কিন্তু সেই পুরুষটি তোমার কাছ থেকে মেনটেন করবে। যদি করে তাহলে ধরে নাও বন্ধু, সেই পুরুষটি তোমাকে নিয়ে গভীরভাবে শুধু মানে নেগেটিভ নয় মানে পজিটিভভাবে তোমাকে গভীর ভালোবাসা দিয়ে সে কিন্তু তোমাকে ভাবছে এবং তোমার কথা সে দিন রাত চিন্তা করছে। এরপরে কি বন্ধু? এরপরে যেটা হবে যে কোনো পুরুষ যদি কোনো নারীকে নিয়ে গভীরভাবে ভাবতে থাকে এবং বিভিন্নভাবে সে তাকে নিয়ে কল্পনা করতে থাকে, সব ভালোবাসার স্বপ্ন দেখতে থাকে,
তাহলে সেই নারীটির, অপর প্রান্তের নারীটির মানে এমন একটা চেঞ্জেস আসে, মানসিকভাবে সে চেঞ্জেস আসবে, মানে এমনভাবে মানসিক তোমার মধ্যে চেঞ্জ হবে যে তুমি খুশি থাকবে, তোমার মধ্যে একটা অনুভূতি আসবে সেই পুরুষটার নিয়ে, এবং সেই পুরুষটার অনুভূতি নিয়ে যখন তুমি খুশি হবে, তোমার মধ্যে এমন একটা খুশির ভাব হবে যে তুমি নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ হওয়া শুরু করবে, তোমার মানসিকভাবে চেঞ্জ হবে, শারীরিকভাবে তোমার মধ্যে চেঞ্জ হবে, তুমি খুব খুশি থাকবে, তুমি খুব মানে ওকে নিয়ে, ওর কথা মনে পড়লে তোমার খুশি হয়ে যাবে, এবং তোমার মধ্যে একটা পজিটিভনেস সেটা কিন্তু অটোমেটিক বন্ধু বাড়তে থাকবে। তার কারণ সেই অপর প্রান্তের পুরুষটি তোমাকে নিয়ে এত সুন্দর ভাইব্রেশন পাঠাচ্ছে, মানে যখন কেউ গভীরভাবে নিজের ভালোবাসা দিয়ে যখন ভাবতে থাকে কোনো নারীকে, তখন কিন্তু বন্ধু এই চেঞ্জেসটা আসবে এবং তুমি এটা দেখতে পাবে। এরপরে কি বন্ধু, এরপরে হচ্ছে যখন কোনো পুরুষ তোমাকে মানে নারীকে নিয়ে ভাবতে থাকে কোনো, এবং এই ভাবনার মধ্যে অবশ্যই ইতিবাচক ভাবনা হতে হবে এবং পজিটিভ ভাবনা হতে হবে এবং গভীরভাবে ভালোবাসাময় মানে ভাবনা হতে হবে। যদি সেইভাবে সেই মানুষটি, সেই পুরুষটি কোনো নারীকে ভাবে, তবে সেই নারীটির মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, এমন কনফিডেন্স যে তোমার মনে হবে যে ওই পুরুষটি কিন্তু তোমাকে ভালোবাসে, তুমি মনে মনে ভাববে যে ও এখনো আমাকে প্রচুর ভালোবাসে, তোমার মধ্যে যে পজিটিভিটি, যে ও আমাকে এখনো মনে করে, এখনো ভালোবাসে, ও আমাকে ভুলতে পারিনি, এরকম বিভিন্ন ধরনের তোমার মধ্যে কনফিডেন্স গ্রো করতে থাকবে এবং মানসিকভাবে তুমি চেঞ্জেস হতে থাকবে। তো মোটামুটি এই ঘটনাগুলো ঘটে, তবে এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এগুলো তখনই ঘটবে যখন সে প্রেমময়ভাবে নিজের বুকের ভিতর থেকে একদম ভালোবাসা দিয়ে তোমাকে ভাববে, তখনই কিন্তু এই চেঞ্জেসগুলো বন্ধু তোমার সাথে ঘটবে যদি তুমি নারী হয়ে থাকো। তো এগুলোই হয়। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।